মাদক পাচারে কত কৌশলই না নিতে হয় মাদক কারবারিদের, কিন্তু এবার দেখা মিলল অভিনব এক কৌশল। গ্যাস সিলিন্ডারের মধ্যে পাচার করা হচ্ছিল 2 লাখ পিস ইয়াবা। তবে শেষ পর্যন্ত সফল হয়নি তারা। ডিএনসির এক বিশেষ অভিযানে মাইক্রোবাসে সিলিন্ডারের মধ্যে থাকা 2 লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। সেই সাথে আটক হয়েছে 2 জন। আমরা সামনে যে চালানটি নিয়ে বসে আছি, আমাদের ইন্সপেক্টর সাহেব আছেন না, ফজলুল হক সাহেব, উনি এই চালানটা ধরেছেন। এখন বিষয়টা হচ্ছে এরকম, উনি আরও আমার চেয়ে ভালো বলতে পারবেন, যেহেতু উনি অনেকদিন ধরে ট্রেস করেছেন। কেউ বিশ্বাস করতে পারবেন যে এর ভেতর করে ইয়াবা আসা সম্ভব? সাধারণ চোখে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন আমরা তথ্যগুলো নিয়ে কাজ শুরু করি, এবং এটা কাটতেও কেউ রাজি হয়নি, বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হবে, তাই না ফজলুল হক সাহেব? হ্যাঁ, ওই যে ছবিও আমরা দেখাচ্ছি, দেখেন আমরা কিভাবে করছি। তাহলে দিনকে দিন মানে নেসেসিটি নোজ নো ল, তাদের টাকা পয়সার এত প্রয়োজন, তারা রীতিমতো চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। আমরাও চেষ্টা করছি, কিন্তু ড্রাগের টাকা তো অনেক বেশি, এবং তারা সেভাবে কিন্তু তার সাস্টেইন করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করছে। সোমবার ডিএনসির মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি আরও জানান, মাইক্রোবাসের সিলিন্ডারে করে কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে ডেমরায় জব্দ করা হয় এই বিপুল ইয়াবা। আটককৃত 2 জনই মাদক পরিবহন ও ব্যবসার সাথে জড়িত। কিছুদিনের মধ্যে আরও বড় পরিসরে অভিযান চালিয়ে আসামিদের আইনের আওতায় আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মেহেদী হাসান, আজকাল, ঢাকা।